বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবী এসএস আলমের রহস্যজনক গ্রেপ্তার। রেল নিয়োগ দুর্নীতি নাকি রাজনৈতিক ষড়যন্ত্র? ঘাটাল মহকুমার বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবী এসএস আলমকে গতকাল সন্ধে 6:30টার সময় বাড়ি থেকে ঘাটাল যাওয়ার পথে পুলিশ ফিল্মি কায়দায় গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটেছে শ্রীরামনগর প্রাইমারি স্কুলের সামনে। গ্রেপ্তারের পর প্রথমেই তাকে ঘাটাল থানায় নিয়ে যাওয়া হয় এবং তারপর খড়গপুর লোকাল থানায় স্থানান্তর করা হয়। গ্রেপ্তারের পেছনে রহস্যময় অভিযোগ, রেল নিয়োগ দুর্নীতি। প্রাথমিকভাবে জানা গেছে, এসএস আলমের বিরুদ্ধে রেল নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো সরকারি বিবৃতি এখনও পাওয়া যায়নি। এই ধরনের অভিযোগ ওঠার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ, আলমের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মামলা। তবে ঘটনা অন্যদিকে মোড় নিতে শুরু করেছে যখন আলমের সমর্থকরা দাবি করছেন যে তার গ্রেপ্তার শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্রের ফল। জানা গেছে, এসএস আলম সম্প্রতি ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী এবং শাসক দলের বিরুদ্ধে কিছু সমালোচনামূলক মন্তব্য করেন। অভিযোগ উঠেছে, এসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে মিথ্যে মামলায় ফাঁসানোর পরিকল্পনা করা হয়। সমাজসেবী কার্যক্রমের দিনে গ্রেপ্তার, কাকতালীয় না পরিকল্পিত? গ্রেপ্তারের দিন এসএস আলম একটি সমাজসেবামূলক অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। তবে ট্রাস্টের অধীনে পরিচালিত চেতনা পাবলিক স্কুলের কম্পিউটার ল্যাবের উদ্বোধন, পাবলিক লাইব্রেরি এবং গরিব ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানে ঘাটাল মহকুমার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকালে শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত চলে অনুষ্ঠান। শেষে তিনি বাড়ি ফেরার পরেই গ্রেপ্তারের ঘটনাটি ঘটে। আইনের লড়াই, কোর্টের নজরবন্দি। এসএস আলমের এই গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হবে এবং সকলের নজরে থাকবে আদালতের সিদ্ধান্তের উপর। গ্রেপ্তারের প্রকৃত কারণ এবং মামলার পেছনের ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আদালতের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে সবাই। একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবীর এমন গ্রেপ্তার নিয়ে গ্রামের মানুষের মনে প্রায় প্রশ্ন জাগছে, এটা কি সত্যি দুর্নীতি নাকি রাজনৈতিক ষড়যন্ত্র? পশ্চিম মেদিনীপুর থেকে আমি মৌসুমী মুখোপাধ্যায়, র্যাপিড নিউজ ইন্ডিয়া।